মানসদা, আমার প্রশ্ন, একটা 22 বছরের ছেলেকে বিজেপি করে বলে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আর তৃণমূলের সমর্থক এখানে চ্যাট জিপিটি আর গুগলে কি টাইপ করে দেখতে হবে সেইটা বলছেন। মানসদা, এই রাজ্যের মানবিকতা মরে গিয়েছে। মানসদার অডিও আপ, বাকি অডিও ডাউন। মানসদার অডিও আপ। দেখো দেখো কিশোরই, ব্যাপারটা এতটাই মর্মান্তিক যে আজকে এইটা নিয়ে না, আমি জানি না কেন শান্তাদি, রাজুদা, কেন এটা নিয়ে এত চিৎকার কেন। মানে তুমি যদি ধরে নাও যে ধরো এটা পারিবারিক অথবা এটা রাজনৈতিক যে কোনো, কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রকাশ্যে একটি 22 বছরের ছেলেকে 4 জন লোক মিলে পিটিয়ে মারছে এবং সেটার ভিডিও করছে কেউ একজন, যেটা আমরা পেয়েছি। এটা কখন হয়? এটা হচ্ছে সেই রাজ্যের প্রশাসন যখন সম্পূর্ণ ব্যর্থ হয়, যখন লোকে মনে করে যে একটা ছেলেকে পিটিয়ে মারা যায় এভাবে। এটা পারিবারিক না রাজনৈতিক সেটা নয়, প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস করেননি, তাহলে ভিডিওটা কে করলো? তার মানে যারা ভিডিও করছিল তাদের সাহস হয়নি যে গিয়ে প্রতিবাদ করা যায়। যখন বাবা ছেলের কোনো ঝগড়া হয় পাড়াতে, তখন পাড়ার লোকে থামাতে যায়, কিন্তু এখন আর কেউ যায় না কেন? কারণ রাজ্যের প্রশাসনটাকে আমরা সেই জায়গায় পৌঁছে দিয়েছি যখন রাজনীতির কারণে পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, রাজনীতির কারণে আমাদের সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। বাংলার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু এইভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাড়বে, যেটা ভারতীয় কালচার নয়। ভারতের কালচারের সঙ্গে এটা কোনোভাবে যায় না। ভারতের কালচারের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে তুমি বিরোধী মতকে সম্মান করো কিনা। এবার বিরোধী মতকে সম্মান করার জায়গাটা এখন পশ্চিমবঙ্গের জিরোতে চলে গেছে, বাকি কোথাও যায়নি কিন্তু অন্যান্য স্টেট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রাজনীতির বাইরে, আমরা সারা বছর এখন আতঙ্কে থাকি, ভোট এলে আতঙ্কটা আরো বেড়ে যায়। তার কারণই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার বলি সব থেকে বেশি। সুতরাং যত ভোট এগিয়ে আসবে, আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তত বাড়বে যে 26-এর ভোট আসার আগেই যদি এইভাবে খুনোখুনি হয়, না জানি 26-এর ভোটে হয়তো এবছর 100-এর বেশি খুন হবে। এইটার দায়িত্ব কার? যে মানুষকে নির্ভয়ে আপনারা রাজনীতি করুন, কোনো খুন হবে না, অথবা নির্ভয়ে রাস্তায় বেরোন, কোনো ঝামেলা হবে না। এই দায়িত্বটা তো ভাই প্রশাসনের, সে যেই ক্ষমতায় থাকুক, যে দল ক্ষমতায় থাকুক। আজকে যখন এটা হয়, তখন জানতে হবে বাংলার রাজনীতি যে জায়গায় পৌঁছেছে, সেখানে ভাইয়ের সঙ্গে ভাইকে লড়াচ্ছে, বাবা ছেলেকে পিটিয়ে মারছে, এরকম সমস্ত জায়গার যে রাজনীতিকরণ, এটা কোন স্টেটে আছে? এটা তো আর কোনো স্টেটে নেই। তুমি একদম পাশে দেখো, উড়িষ্যার সরকারের এখন অন্যতম উপদেষ্টাকে নবীন পট্টনায়ক, যাদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, সেটা কেন আমরা পারি না? আজকে কাশ্মীরে গিয়ে ওমর আবদুল্লাহর সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন নরেন্দ্র মোদী, আমরা কেন পারছি না? পশ্চিমবঙ্গ কেন পারছি না? মানে সেই রাজনৈতিক সৌজন্য দেখাতে আমরা কেন পারছি না? আমরা শুধু লড়াই করে যাব, আর রাজনৈতিক সৌজন্য আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আর এই বাচ্চা ছেলেগুলো খুন হবে একের পর এক, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে তার জন্য দায়ী কে? তাহলে সেই দায়টা তো স্বীকার করতে হবে আমাদেরকে। কিছু রোগী মারা যায় বিভিন্ন রোগের কারণে, সেখানে গিয়ে লাইন দিতে হবেন। আমি রাজুদা ভাবিনি, বিজেপির লোক বলে, কারণ আপনাদের তো একটা প্রতিবেদন দেখাই, একটা প্রতিবেদন দেখাই, একটা মৃত্যু শরীর দরকার রাজনীতি করার জন্য, লাশের রাজনীতি। কোথাও বলে বিজেপি বানিয়ে দেওয়া, কোথাও লোক বলে তৃণমূল বানিয়ে দেওয়া, এর থেকে নোংরা জঘন্য। রাজুদা, আপনি জানেন আপনাকে কেমন লাগছে দেখতে? আরে অনেক, আপনি জানেন আপনাকে কেমন লাগছে? আপনি বাড়ি গিয়ে এপিসোডটা দেখবেন, রাজুদা এপিসোডটা দেখবেন, কি লজ্জাজনক। আমি একটা প্রতিবেদন দেখাই। এই ছেলেটি 22 বছর বয়সী, তার ইচ্ছে ছিল, এর আগের বার ভোটে তার ভোটার কার্ড করা হয়নি কোনো কারণে, ইচ্ছে ছিল প্রথমবার ভোট দেবে। প্রতিনিধি অনুপম প্রতিবেদন তুলে পাঠিয়েছে, দেখুন। যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে রাজীবের এই অঞ্চল। রাজীব এই যাদবপুর এইবারেই ও প্রথম ভোটার হয়েছিল, আমাদের বুথ সভাপতি আমরা বানিয়েছিলাম ওকে। আমি এই মণ্ডলের সহসভাপতি, আমার দায়িত্ব ছিল আগে শক্তি কেন্দ্র, সেই হিসাবে আমি ওকে করেছিলাম, বুথ সভাপতি করেছিলাম ফার্স্ট টাইম। আর ওকে ইলেকশনের ভোটার লিস্টের নাম ওঠেনি, আমরা ওঠানোর জন্য সব যাবতীয় ব্যবস্থা করেছি, কিন্তু ছেলেটা ভোট দিতে পারলো না, ভোট না দিয়ে চলে গেল। এটাই আমাদের দুঃখ যে ছেলেটাকে আমরা বাঁচাতে পারলাম বিজেপি অপরাধে। ওর মাথা পুরো ফেটে গেছিলো, চোখগুলো বেরিয়ে আসছে, কমসে কম 200 জায়গা ওর মারের দাগ। প্রশাসন নামে কোনো ওয়েস্ট বেঙ্গলে কোনো জিনিসই নেই। যদি প্রশাসন থাকতো তাহলে এই ছেলেটা অকালে চলে যেত না। আশেপাশের লোক এদের ভয়ে কেউ বলতে চাইছে না, মুখ খুলতে পারছে না, সামনে দেখছে কিন্তু কেউ বলতে পারছে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।